all. Boy coming down the track. Huge hesitation. বেকুবের মতো কেমন কাণ্ড ঘটালেন তৌহিদ হৃদয়। তুই এমন গাদার মতো কাণ্ড কিভাবে করলি? ডাগ আউটে হৃদয়কে এভাবেই বলছিলেন নাজমুল শান্ত। এদিকে চুইংগাম চাবাতে চাবাতে ব্যাট করেই ভুলে গেছেন জাকের আলী। তৌহিদ হৃদয়ের হেলমেটে টান মেরে এভাবেই মজা নিয়েছিলেন নবী। অতঃপর তৌহিদ হৃদয় এটা কি করলেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। আফগানিস্তানের বিপক্ষে 3 দিনের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। আর ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট বিলিয়ে দিয়ে আসেন তানজিদ তামিম ও নাজমুল শান্ত। ওপেনিংয়ে নামা সাইফ হাসানের ব্যাট থেকে কিছু রান এসেছিল, তবে তিনিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। 37 বলে 5টি বাউন্ডারি দিয়ে 26 রান করে ফিরেছিলেন। এরপর তৌহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ম্যাচে টেস্ট খেলা শুরু করেছিলেন। এই 2 ব্যাটসম্যান মিলে করেন 172 বলে 116 রান। 87 বলে 60 রান করেছিলেন মেহেদী মিরাজ, আর 85 বলে 56 রান করেছিলেন তৌহিদ হৃদয়। তবে এমন বেকুবের মতো কাণ্ড না করলে ভালো একটা স্কোর করলেও করতে পারতেন হৃদয়। 35.1 ওভারের খেলা চলছিল, তখন আফগান বোলার কারুটের প্রথম বলে সিঙ্গেল নেয়ার জন্য ব্যাট চালিয়েছিলেন হৃদয়, আর বলটি সোজা এই ফিল্ডারের কাছে চলে গিয়েছিল। কিন্তু তারপরেও রান নেয়ার জন্য একেবারে উইকেটের মাঝামাঝি চলে এসেছিল হৃদয়, কিন্তু ততক্ষণে বলটি ধরে সোজা রশিদ খানের দিকে পাঠিয়ে দেন। আর যে জায়গায় চলে গিয়েছিলেন হৃদয় সেখান থেকে ফিরে আসা আর সম্ভব হয়নি, আর তাতে খুব সহজে রান আউট করে ফেলে রশিদ খান। এমন বেকুবের মতো রান আউট হয়ে মিরাজের উপর চড়াও হয়েছিলেন হৃদয়, অথচ এখানে মেহেদী হাসান মিরাজের কোনো দোষই ছিল না। এমন বেকুবের মতো রান আউট হয়ে ডাগ আউটে আসার পর নাজমুল শান্ত হয়তো হৃদয়কে বলছিলেন, আরে ভাই এমন গাদার মতো কাজটা তুই কিভাবে করলি? এদিকে আমাদের চুইংগাম বয় জাকের আলী চুইংগাম চাবাতে চাবাতে ব্যাট করতেই ভুলে গেছেন। বল আসে একদিক থেকে আর তিনি ব্যাট চালান আরেক দিকে। 28তম ওভারে মোহাম্মদ নবী হৃদয়ের হেলমেট টেনে এভাবেই মজা নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে মজা নেয়ার সেই উচিত জবাবটা এমন বাজেভাবে রান আউট হওয়ার জন্য দিতে পারেননি তৌহিদ হৃদয়। এদিকে নুরুল হাসান সোহানের চোখে কম দেখতে পাওয়ার রোগটা আবার দেখা দিতে শুরু করেছে। রশিদ খানের বল কোন দিক দিয়ে আসলো দেখতেই পেলেন না তিনি। চোখে ড্রপ না দিলে এই সমস্যার সমাধান হবে না সোহানের। যাই হোক, যেদিন বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং করতে পারেন না সেদিন বাংলাদেশের বোলারদেরই সেই কাজটা করতে হয়। যেমন তানজিম সাকিব শেষ মুহূর্তে 23 বলে 17 করেছিলেন, তানভীর ইসলাম 8 বলে 11, আর শেষ পর্যন্ত 48 ওভার 5 বল খেলে 10 উইকেট হারিয়ে 121 রান করতে পারে মেহেদী হাসান মিরাজরা।